আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মনে অনেক বড়, অনেক বড়। আলহামদুলিল্লাহ, মাই গুডনেস, আল্লাহু আকবার, ওয়াও, আকবার, আল্লাহু আকবার, অনেক বড়, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, হেভি 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 করে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় মৎস্য শিকারী ভাইয়েরা, আপনাদের জন্য আজ নতুন একটি আবার ভিডিও নিয়ে আসলাম মালয়েশিয়া থেকে। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, মালয়েশিয়া থেকে বলছি, এবং আমি মালয়েশিয়ার আমার দৈনন্দিন জীবনের যে সমস্ত কর্ম বা আবার কাজের পাশাপাশি আমি শৌখিনভাবে মাছ ধরতে খুব পছন্দ করি। এখন আমরা আমাদের এলাকা থেকে মাত্র 2 থেকে 1.5 কিলোমিটারের ভিতর একটা নদী আছে, নদীর শাখা আছে, আমরা সেখান থেকে মাছ ধরবো। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এটা মালয়েশিয়ার একটা গ্রাম বলা যায়, আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন, এটা মালয়েশিয়ার এক ধরনের গ্রাম, মানে অতটা গ্রামও না আবার অতটা শহরও না, আচ্ছা মধ্যম কোয়ালিটির পরিবেশ এটা। আপনারা দেখতে পাচ্ছেন মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ গাছগাছালি এবং প্রচুর পরিমাণে ঘাস, কারণ মালয়েশিয়ার মাটি খুবই শক্তিশালী হয় এবং মালয়েশিয়াতে প্রচুর বৃষ্টি হয়, তার কারণে এই ধরনের মাটি আরও বেশি শক্তিশালী হয়। তো ইতিমধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্পটে অলরেডি আমরা চলে আসছি আলহামদুলিল্লাহ। দেখেন এখানেই আমরা এখন মাছ ধরবো, আমরা ইতিমধ্যে চলে আসছি। ইতিমধ্যে এখানে অনেকেই আছে, ওনাদের দেখান। সালামু আলাইকুম। ও মাই গড, বহুত মাছ রে, মাছ লড়তেছে, দেখেন ওই যে। আসসালামু আলাইকুম, আমাদের কাঙ্ক্ষিত প্লেস আমরা চলে আসছি, যে আমাদের সিনিয়র ভাইরা আছে, এই যে বসে ফেলছে এখানে। এখন আমরা প্রচুর মাছ, এখন আমরা আমাদের বসি ফেলবো। এখন আমরা আমাদের বসির ব্যাগটা খুলছি বসি রেডি করার জন্য। আমাদের এখানে আমরা মানে রাত্রে মারার জন্য আমরা একটা লাইট সাথে একটা পাওয়ার ব্যাংক আমরা আনি সবসময়, মশায় যেন না কামড়াতে পারে, যেন আমরা মশার কয়েলও নিয়ে আসি, কারণ এখানে প্রচুর মশা থাকে। আসলে এটা একটা ছোটোখাটো একটা শৌখিনতা, দেখলে বুঝবেন। আমরা এখন আমাদের বসিগুলো সেটিং করব। আসলে মাছ মারা একটা অন্যতম একটা শৌখিনতা, যেটা আসলে সবাইকে সংক্ষেপে বলে বোঝানো অসম্ভব। এখানে আমাদের একটা স্প্রে আছে, স্প্রেটা আমরা আমাদের আজকে টোপে ইউজ করব। আমাদের টোপটা দেখা যান সবাইকে। এটা হচ্ছে বিশেষ করে এখানে সব আছে মাগুর মাছ। মাগুর মাছের জন্য আমরা সাধারণত মুরগির কলিজা, মুরগির গোশ এবং মুরগির নাড়ি বুড়ি আমরা ইউজ করি। কাছে আসেন, কাছে দেখা যায়। ওকে, স্প্রে করা হয়ে গেল, এখন আমরা এটাকে মিক্স করব এইভাবে। সম্পূর্ণ লাল হয়ে গেল জিনিসটা। এই স্প্রেতে প্রচুর একটা স্মেল আছে, মাগুর মাছ খুব পছন্দ করে স্মেলটা। এখানে অনেক স্থানীয় মালয়েশিয়ান লোক আসে মাছ ধরার জন্য, তবে বেশিরভাগই মানুষ আসে রাত্রে, কারণ দিনের বেলা তাদের কাজ শেষ করে রাত্রে যে অবসর টাইমটা এখানে তারা পার করে। এটা দূরের জন্য, দূরে যখন হিট করা হয় তখন দূরে ফেলে হয়, তখন এটা আমরা ইউজ করি। সব দেখাবো। দূরেরটা আগে ফেলি, হ্যাঁ, এটা দূরের জন্য খুব বড় ধরনের একটা ভাড়া। আলহামদুলিল্লাহ, আমরাও আজ প্রস্তুতি নিয়ে এসেছি, আমরাও রাত পর্যন্ত এখানে মাছ ধরবো। এই যে মাছের মুরগি যে নাড়িটা, আমরা এক পাশ দিয়ে একটু ধরবো। প্রথমে আমরা এক পাশ দিয়ে কাটা শুরু করব। বিসমিল্লাহ, এটা আমাদের প্রথম টোপ। শুধু আমরা পেঁচাবো আর কি, এভাবে পেঁচিয়ে 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 আমরা এটাকে একটা টোপে সৃষ্টি করব।
এই যে আমাদের কাঙ্ক্ষিত টোপটি রেডি হয়ে গেল। মাগুর মাছের জন্য স্পেশালি কোনো কিছু করার প্রয়োজন নাই, এটা এটুকু এনাফ, যথেষ্ট আলহামদুলিল্লাহ। এখন আমরা এটাকে দূরে ফেলবো। দেখুন এখন আমাদের সেই ঝুনঝুনিটা আমরা এখানে ইউজ করবো, যেন এটা যদি মাছে খায় তাহলে এই ঝুনঝুনিটা মানে শব্দ হবে এখানে, আমরা বুঝতে পারবো যে মাছে খাচ্ছে। আমাদের দ্বিতীয় প্রিয় ভাইয়েরা, যদি মালয়েশিয়া সম্পর্কে এবং মালয়েশিয়া মাছ সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্ট করবেন, আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন এখান থেকে কেটে দেব। অলমোস্ট এখানে 4টা বসি ফেলা হয়েছে, প্রচুর মাছ নড়ছে, কিন্তু এখনো তারা খাচ্ছে না। এটা আমাদের সিনিয়র বড় ভাইদেরও বসি। দেখেন এই পাশে জঙ্গল, জঙ্গল পুরো জঙ্গল। একটা সুইচ গেট এখানে, আমাদের বিয়ে সাহেব এখানে। অবশ্যই এনারা দুইজন মালয়েশিয়ান। Masa nak ke bay? Ay no. Sampah ni. Sampah. আমরা আমাদের জায়গাটি চেঞ্জ করছি, কারণ এখনো মাত্র গেটের পানি ছাড়ছে, ওখানে প্রচুর প্রচুর পানি স্রোত হচ্ছে, তার জন্য আমরা আমাদের জায়গাটি চেঞ্জ করছি। আমরা এখন ওই দিকে যাব, জঙ্গলের ভিতর দিয়ে। দেখুন এখানে পুরোই জঙ্গল, প্রচুর, বাবারে বাবা কি পরিমাণ। এখানে যে মানুষ মাছ পেয়েছে, অবশ্যই দেখেন মাছ পেয়ে রেখে গেছে। হ্যাঁ, একটা মাগুর এবং একটা শোল। আসলে এখানে অনেকে মাছ ধরতে আসে কিন্তু মাছ খায় না, শুধু ধরে ধরে ফেলে রেখে চলে যায়, যে পরে আসে সে নিয়ে আয়। দেখেন কি পরিমাণ জঙ্গল এখানে। দেখেন আমরা এখন এই প্লেসটা বসবো, এখানে একটা বেঞ্চ আছে আলহামদুলিল্লাহ। আমরা এই প্লেসে আগে মাছ ধরতাম। দেখুন খাচ্ছে খাচ্ছে মাছে খাচ্ছে আলহামদুলিল্লাহ। সবাই লক্ষ্য করুন, দেখা যাচ্ছে
মাছ খাচ্ছে আলহামদুলিল্লাহ। এই তো টান হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মাছ একটা হিট হয়ে গেছে, একটি মাগুর হিট হয়ে গেছে দেখেন। আলহামদুলিল্লাহ মাছটা আসলে দেখা যাক, খুব বেশি বড় না, তা মোটামুটি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের প্রথম হিটের মাছ দেখুন। আমরা মাছটাকে ছাড়িয়ে আবার নতুনভাবে বড়শি পানিতে ফেলছি। আমরা যে বড়শিটি দূরে ফেলেছিলাম সেই বড়শিটা মাত্র মাছে খেয়েছিল, এবং আপনারা শুনতে পেরেছেন যে ওই ঝুনঝুনি কিন্তু প্রচুর শব্দ করে যখন মাছে খায়। তা আসলে ভাগ্য খারাপের জন্য আমরা মাছটি পাই নাই বা মাছটা হিট হয় নাই। আবারও সে একই বসি অনেক সময় পর মাছে খাচ্ছে, কিন্তু এই মাছটা সম্ভবত খুব ছোট মাছ, এই জন্য খুব বেশি জোরে এসে এখনও হিট করছে না, খুব স্লোভাবে সে খাচ্ছে। বড়শিটি যেখানে আছে ওই জায়গাটা প্রচুর পরিমাণ মানে মাটি থেকে মানে যে বুজবুজ যেটা বলে আর কি সেটা উঠছে, কারণ ওখানে প্রচুর মাছ ভিড়ছে। অনেক বড় মাছ, ও মাই গড, বিশাল বড় মাছ। বিশাল বড় মাছ। আমাদের আরও একটি হিট হয়েছিল, কিন্তু এটাও দুর্ভাগ্যের কারণে ওই মাছটা ওঠে নাই বা মাছটা বাদি নাই। প্রিয় ভাইয়েরা, আমরা আবারও জায়গা চেঞ্জ করছি এবং এখন রাত হয়ে গেছে, এবং এখানে প্রচুর মাছে হিট করছে। মানে আমরা এখন গেটের পাশাপাশি চলে আসছি, এই যে এখন দেখুন আমরা অটোমেটিক একটি মাছ হিট করে ফেলেছি আলহামদুলিল্লাহ। আমাদের ছোট মাছ না, হাফ কেজি না, তবে 300 গ্রামের মতো হওয়ার সম্ভাবনা আছে। আরো একটি মাছ হিট হয়ে গেল। ও আজকে এই জায়গায় তো ভালো মাছ পাইতেছি আমরা। মাছ খাওয়ানো দেবেন না, একটু পানি গেছে না, মাছ উপরে উঠছে। এটা কাটতে হবে। কেসিটা এই যে মাছটা বেশি আমাদের বসে কেলে ফেলাইছে। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক বড় একটা মাছ, মোটামুটি বড়, হাফ কেজির মতো হয়ে যাবে। ওকে, ও মাই গড, আরো কি হিট হয়ে গেল আলহামদুলিল্লাহ। ওয়াও, অবশ্যই এটা আগের তুলনায় একটু ছোট মাছ। এটা কম করে হলো হাফ কেজির মতো হবে ওজন। না, হাফ কেজি না, তবে 300 গ্রামের মতো হওয়ার সম্ভাবনা আছে। গিলে ফেলছে নাকি? না, উপরে আছে কিন্তু ক্রিটিক্যাল জায়গা গেছে। ওকে 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 ওকে, দেন 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 দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মনে অনেক বড়, অনেক বড়। আলহামদুলিল্লাহ, মাই গুডনেস, আল্লাহু আকবার।
বড় মাছ আছে, বড় মাছ। ওয়াও ওয়াও ওয়াও, কম করে হলো 3 কেজি 3 কেজি। 3-4 কেজি হবে, হ্যাঁ। ওয়াও বড় মাছ। ওয়াও, দুইটা হ্যাঁ? দুইটা গেল মনে হয়। ও মাই গড। ও মাই গুডনেস, মাই গুডনেস, ও মাই গড। কি বড় কি বড় কি বড়। এখানে উঠবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাশে নিয়ে যান। এটা কিন্তু অল্প অল্প একটু ইয়াতে আছে। হ্যাঁ। বড় না? হ্যাঁ বড় বড়, অনেক বড়, অনেক। 3 কেজির নিচে হবে না, 3 কেজির নিচে হবে না। হ্যাঁ। ও মাই গড। ও মাই সুবহানাল্লাহ। জি, দুজন আমার। ও মাই গড, এটা ওই পাশে নিতে হবে। হ্যাঁ পাশে পাশে। উঠবে না, উঠবে না। না 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 না, অনেক বড় মাছ। নিয়ে আসেন। অনেক বড় মাছ। সাবধানে, কিন্তু মাছে কিন্তু অল্প একটু ইয়াতে লাগছে। হ্যাঁ হ্যাঁ, অনেক বড় মাছ। ওই পাশে ওই দূরে যান। তো এই ভাই টেনশন আছে তো, ওটা থেকে তো উঠবে না তো, অনেক বড় মাছ। দেন আল্লাহ নাম করে আস্তে একটা টান হয়। হ্যাঁ হুম, হ্যাঁ, দেখা যায়। অনেক বড় মাছ। হ্যাঁ, ওয়াও মিনিমাম 3 কেজি তো হবে। কম করে হলো 3 কেজি 3 কেজি। এই এখানে তো নামতে হবে, নামতে হবে। নামতে হবে। কি করবো? এইখান থেকে আপনাদের ক্যামেরা দিন, হুম, আপনি এখানে নামেন, এখানে নামেন। অনেক বড় মাছ। এই পাশে এই ওইখানে আস্তে নামেন। আস্তে 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 নামেন। হ্যাঁ এখানে বাড়া দেন। হ্যাঁ, ওই মাছের ওই যে দুই পাশে দুধের কাটা না, ওই কাটার দুই পাশে হাত দেবেন। অনেক বড় মাছ। হ্যাঁ ধরেন। হ্যাঁ, নেক রানলে ভালো ধরে। আল্লাহু আকবার। আসেন। ওই পাশে ওই পাশে ওঠেন। হ্যাঁ ওঠেন। আল্লাহু আকবার। অনেক বড়, মাশাআল্লাহ। কম করে হলো 3 কেজি 3 কেজি। বেশি হবে 3 কেজি, অনেক বেশি হবে। আমার তো মনে হয় 4 কেজি বেশি হবে। দেখুন, এই ও করেন তো, মানে পার কাছে রাখেন, পাত উপর করেন দেন। দেখেন এই যে পার থেকে পুরো আপনার হাঁটুর উপরে, কি হাঁটু মিয়া, পুরো আপনার একদম রান পর্যন্ত। কোমরের কাছে। আল্লাহু আকবার। তার পেটে পুরো খাবার দেখুন। হ্যাঁ, নিয়ে আসেন। পুরো খাবার। আজকে আমাদের পরিশ্রম সফল, আলহামদুলিল্লাহ। এবার আলহামদুলিল্লাহ, রাখেন। আমাদের আর কিছু দরকার নেই। এখানে রাখেন। নেট নেছেন। এই দেখেন। ও মাই গড, আল্লাহু আকবার। ক্যামেরা তো বড় দেখা যাচ্ছে না, তবে বিশাল বড় মাছ। শুধু দাড়িতে সামান্য একটু লেগেছে। দেন এই যে শুধু ইয়া আল্লাহ, মাছের দাড়িতে সামান্য একটু। একেই বলে ভাগ্য থাকলে যা ভাগ্য, হয়। হ্যাঁ, আসলে আসলেই ভাগ্য। আলহামদুলিল্লাহ। এই ওঠে না তো, শুধু দাড়িতে সামান্য একটু। হ্যাঁ, খুলছে। ওয়াও, উঁচু করেন এই ময়লা, এই ঘাস লাগছে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আজকের মাছ সম্পূর্ণ দেখাবো এখন। এটা তো সম্পূর্ণ মাছ। ও আল্লাহু আকবার, কয় কেজি যাবে? 6-7 কেজি যাবে না? ধর ভালো ওজন যে। হ্যাঁ, না আমার তো মনে হয় না, সব মিলাই দেন ভাই। ওজন কত হতে পারে বলেন? 10 কেজি হ্যাঁ? এক মাসে তো তোমার 7 কেজি হইব। অনেক বড় না, ভালো ওয়েট কিন্তু। একাতে ধরলে সবাইকে দেখাই দিই। এই দেখেন, প্রত্যেকটা মাছ দেখেন, মানে ছোট 7-8টা আছে, আর এবং সবথেকে বড় যেটা তো আপনারা দেখছেন। সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।